নমস্কার বন্ধুরা, কিচেন উইথ শিল্পাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই চিকেন। আজকের রেসিপিতে আমি বলে দেব যে ঠিক কী কী প্রসেস করলে চিকেন নরম হবে। এছাড়াও রান্না সংক্রান্ত কিছু ছোট ছোট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও খুবই ইউজফুল হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখে নাও। দই চিকেন রান্নার জন্য প্রথমেই আমি চিকেনের পিসগুলো নিয়ে নিলাম। এবার আমি মাংসের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি টক দই। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাংস যত ভালো ম্যারিনেট করবে, মাংস ততই ভালো সফট হবে। আমার ম্যারিনেট করা প্রায় শেষ। এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে প্রায় 1 ঘন্টা ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে দিলাম। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে বলে রাখি, সর্ষের তেল বুঝে দিতে হবে, কারণ মাংস ম্যারিনেট করার সময় সেখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করা হয়েছিল। তেল গরম হয়ে গেলে এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি।
এখানে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবং তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার আমি তেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে মাংসগুলোকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। রান্না সুস্বাদু হওয়ার প্রধান টিপসই কিন্তু কষানো। রান্না যত বেশি কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মাংসটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে প্রায় 20 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। কুড়ি মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। এবার মাংসটাকে একটু নাড়িয়ে নেব, কারণ নিচে লেগে দেওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আমার হালকা হালকা লেগে গেছে, তোমরা মাঝে মধ্যে একটু তুলে চেক করে নেবে যাতে নিচে লেগে না যায়। তো যাই হোক, আমার মাংস সেদ্ধ হয়ে গেছে আর টেস্টও ঠিকঠাক আছে, স্বাদ একদম পারফেক্ট হয়েছে। তো আমার রান্না তো কমপ্লিট। আজকে আমার রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। আর আমার এই ছোট ছোট টিপসগুলো তোমাদের কাজে লাগলে আমি খুবই খুশি হব। আমার রান্না তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।